নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে বিভাগ কয়ে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, দুই দাগের উত্তরটা হবে অপশান এ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4-এর উত্তরটা হবে অপশান ডি, 5-এর উত্তরটা হবে অপশান সি, 6-এর উত্তরটা হবে অপশান এ, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দেওয়া, উত্তরটা লিখবে। উদ্ভিদ হচ্ছে বিটি তুলা আর প্রাণী হচ্ছে ট্রান্সজেনিক ইঁদুর। 2 দাগে দেখো কি বলেছে, শৈবাল ও ছত্রাক পার্থক্য 74। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তর দেবে। প্রশ্নটি হলো, মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম কি? আরও একবার বলি, মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম কি? অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তর জানাবে। পরবর্তী দেখো, এটা তো হয়ে গেল। 3 দাগে দেখো উত্তরটা হবে রক্ততঞ্চন ব্যাহত হয়। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে রাইবোফোরিন। একটু দেখে নিও, আমি প্রশ্নটা আর পড়ছি না, কেননা এই ভিডিওগুলো আমাকে ডাউনলোড করে করতে হচ্ছে, আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। টেকনিক্যাল একটু প্রবলেমের জন্য আমাকে সমস্যা হলো, সেই কারণে এগুলো দ্বিতীয়বার করে করতে হচ্ছে, সেই কারণে দাগ দেওয়া। তারপর দেখো শূন্যস্থান পূরণ কি আছে দেখো শূন্যস্থান পূরণ। এক জায়গায় একটা হবে ইডিওব্লাস্ট নামে পরিচিত, 2-এর উত্তরটা হবে টোটোনিম, 3-এরটা হবে স্নায়ুকলা। তারপরে দেখো সত্য মিথ্যা কী আছে, 1-এরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য। পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, 1-এরটা হবে সি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে বি। পরটা দেখো বিভাগ গয়ে কী আছে, প্লীহার অবস্থান ও কাজ কী আছে, 1-এর প্লীহার অবস্থান ও কাজ। দেখো 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 প্লীহার অবস্থান আর প্লীহার কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু কাজ। 2 দেখো সার্কোপ্লাজম কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো পেশি কোষের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। পরবর্তী দেখো কি আছে, মানুষের হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস উল্লেখ করো। এটা কোথায়? হ্যাঁ, এটা পেজ নম্বর 40। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি। মানুষের হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস লেখো। আমি তখন একটু প্রশ্ন খুঁজছিলাম তো একটু আটকে গেছে, এর জন্য মানে একটা প্রশ্ন পড়ছি পাশে খুঁজছি, সেই কারণে হয়তো একটু মিস্টেক হতে পারে উচ্চারণে বা কোনো কিছুতে, আমি দুঃখিত। আচ্ছা, কি আছে, একটি করে প্রাথমিক ও গৌণভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ উল্লেখ করো। দেখো কি আছে, অগ্রস্থ ভাজক কলা কীভাবে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, আর হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, এটা হচ্ছে উদ্ভিদের প্রস্থ বা পরিধি বৃদ্ধি করে। পরবর্তী দেখো কি আছে, দুটি সেমি অটোনোমাস পেশি অঙ্গাণুর নাম লেখো। উত্তর লিখবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। দিয়ে দেখো মহাকাশ বিজ্ঞানে ক্লোরেলা ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন অনেক সেটে আছে, আর তোমাদের আগের ভিডিওতে কিন্তু সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো, আশা করি উপকৃত পাবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6 দাগে, আর এটা তো বললাম। 7 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর, অবশ্যই বিষয় উল্লেখ করবে।
পরবর্তী দেখো, তারা মাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত এই পর্বগুলি একটি করে বৈশিষ্ট্য। চলো দেখাই। দেখো, তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটার পর্বের অন্তর্গত। দেখো তার বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে পড়ে নিয়ে দুটো লিখবে। তারপরে আছে স্পঞ্জ। দেখো স্পঞ্জের ছবি। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের। দেখো তার বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, একটি আদর্শ নিউক্লিয়াস, এটা হচ্ছে আগের ভিডিওতে অর্থাৎ 2 নম্বর ভিডিওতে দেখিয়েছি নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার চিত্র, তোমরা সেখান থেকে একটু দেখে নিও আগের স্কুলটা। তারপরে দেখো কি আছে, একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য আর ব্যক্তবীজি ও গুপ্তবীজি পার্থক্য, দুটি একই পেজে আছে, সেই জন্য একত্রিতভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুটো দেখে নাও। এই দুটো প্রশ্ন একই পেজে আছে, সেই কারণে দেখিয়ে দিলাম, হয়তো একটু আগে পরে আছে, একটু তোমরা দেখে নিও কষ্ট করে, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। এখানে একটি প্রশ্ন বাদ গেছে, টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের ভাস্কুলার ক্রিস্টোগ্যামস বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।